নমস্কার ফ্রেন্ডস, আজ আমরা শিখব পাস্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে চলো দেখে নিই। একটি এক্সাম্পলের সাহায্যে যদি আমরা বিষয়টি বুঝি তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। দেখো, রাম প্লেড ফুটবল। প্রথমে এই বাক্যতে আমাদের টেন্স চিনতে হবে। দেখো, এখানে প্লেড আছে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম আছে, আর সাবজেক্টের পরে এবং প্রিন্সিপাল ভার্বের আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব কিন্তু নেই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা হলো একটি পাস্ট ইনডিফিনাইট টেন্সের বাক্য এবং এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই বাক্যটির ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে, যেটা তোমরা অলরেডি শিখে গেছো আগের ভিডিওতে। তাহলে চলো আমরা লিখি এখানে ফুটবল, ঠিক আছে। তাহলে কি হলো, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম, টেন্স অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় প্যাসিভ ভয়েসে ওয়াজ অথবা ওয়ার বসে। কি বসে? ওয়াজ অথবা ওয়ার। তাহলে আমাদের এখানে বুঝতে হবে ফুটবলের পরে ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে? ফুটবলের পরে ওয়াজ বসবে, তাই তো? বাহ! তাহলে ফুটবল ওয়াজ। এইবার কি করতে হবে? আমাদের প্রিন্সিপাল ভার্বের কাজটা করতে হবে। তাহলে প্রিন্সিপাল ভার্ব কি আছে এখানে? প্লেড। প্লে এর পাস্ট ফর্ম হচ্ছে প্লেড এবং পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে প্লেড, ঠিক আছে। তাহলে এখানে তৃতীয় রূপ মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তাহলে চলো আমরা বসিয়ে দিই প্লেড, PLAYED। এরপর আগের ভিডিওতে আমরা কি শিখেছিলাম যে ভার্বের প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানোর পর একটি প্রিপোজিশন বসাতে হয়, যেটা অধিকাংশ ক্ষেত্রে কি হয়? বাই, তাই তো? তাহলে চলো আমরা বসিয়ে দিই বাই। আর একটি কাজ বাকি থাকলো, সেটা কি বাকি থাকলো? দেখো, সাবজেক্ট এখনও পড়ে আছে রাম। তাহলে সাবজেক্টটা এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর আমরা করছি প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে হয়ে গেল অবজেক্ট।